আমি যখন ছোট তখন আমার ভাই নাসিরুদ্দিন আহমেদ পিন্টু উনি আমাকে নিয়ে গেছিলেন একটা ঈদে ম্যাডামের বাসায়। সেদিন আমি ডাইনিং টেবিলে যখন খেতেছিলাম, ম্যাডাম দাঁড়িয়ে নিজের হাতে খাবার পরিবেশন করেছেন। এই স্মৃতিটা আমি কখনো ভুলবো না। এরকম আরও অনেক স্মৃতি আছে আমার, অনেক। উনি যখন বালির বস্তা যখন দিয়েছিল, ওনাকে যখন গৃহবন্দী করে রাখা হলো গুলশান ইয়েতে, তখন আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম। তখন উনি আমার মাকে বলছিল, খালাম্মা, পিন্টুর তো ভাগ্য ভালো, ওরে জেলে রেখে দিয়েছে, বেঁচে গেল, বাইরে থাকলে ওকে মেরেই ফেলতো। দেখেন, কোকো ভাইও মারা গেলেন, ভাইয়াও মারা গেলেন, তবে সবাইকে জান্নাতুল। উনি কিন্তু সবার কথা চিন্তা করতেন, সবার কথা। উনি প্রত্যেকটা মানুষকে কথা, ওনার নেতাকর্মীর খবর উনি নিতেন। এইটা হচ্ছে ওনার একটা বিশেষ বিশেষ গুণ। এবং কোনো একটা কারণে উনি কখনোই মানুষের সাথে আমার দেখা মতে খুব কঠোর কোনো ভাষায় কোনো কথা বলেন নাই। উনি প্রত্যেকটা সমস্যার সমাধান এবং কোনো কাজ মানে কাউকে কোনো কাজের কথা বললে সিনিয়রদের ভাইয়াদের আমি শুনলাম যে উনি খুব মিষ্টি ভাষায় বলতেন, এবং ভাইয়ারা যাদের দিয়ে কোনো মিছিল মিটিং করাবে উনি তাদের সাথেও কথা বলবেন। মানে উনি রুট পর্যায়ে থেকেও কথা বলতেন। এবং উনি সম্পূর্ণভাবে দেশের যে ভালোবাসা, আমার মনে হয় না যে এইরকম দেশকে কেউ ভালোবাসে। নিজের সন্তানকে ছেড়ে শুধু দেশের মানুষের জন্য সে দেশে থেকে গেলেন, এবং আল্লাহর রহমত, উনার ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন। স্বামীর পাশে উনার সমাধি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, এবং দোয়া করি যাতে জান্নাতুল ফেরদৌসে আল্লাহ উনাকে খুব ভালো রাখেন।